আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আউলিয়া একরামদের জীবনী ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান রাহবারে স্বাগত। আল্লাহ পাকের শুকরিয়া জানাই যে শাসিনা শরীফের পীরে মরহুম ওলিয়ে কামেল বাহারে শরিয়াত আল্লাহ সজদ মৌলানা শাহ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের দ্বিতীয় ওফাতবার্ষিক উপলক্ষে এই রাহবারের অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তালা অনুষ্ঠানকে কবুল করুক, এর আয়োজকদেরকে আল্লাহ তালা উত্তম যাজা দান করুক। বাহারে শরিয়াত শাসিনা শরীফের মরহুম পীর শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই আমার পীর ও মোর্শেদ। জীবনের দীর্ঘ সময় কাছ থেকে দূর থেকে হুজুরকে দেখার আমার সুযোগ হয়েছে। আমি নিজকে খুব ধন্য মনে করি যে হুজুরের মতো মহান অলির সোহবাতে আমি নিজকে সমৃদ্ধ করতে পেরেছি বা নিজকে তার সোহবত নেওয়ার মতো সুযোগ আমি পেয়েছি। সুদীর্ঘ একটা সময় হুজুরের জীবনের কাটছে আমাদের জীবনের সাথে। আমি 1979 সন থেকে 89-এ শশিনা পড়াশোনা করছি। সে সময় হুজুরকে দেখেছি। তখন শশিনার মরহুম পীর শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই জীবিত ছিলেন। তার সাহেবজাদা হিসাবে, তার বিভিন্ন কর্মকাণ্ডে তার সহযোগী হিসাবে তাকে দেখেছি। শশিনা দরবার, শশিনা মাদ্রাসা বা শশিনা সংশ্লিষ্ট বিভিন্ন কার্য পরিচালনায় তার ওয়ালেদ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহের সার্বিক সহযোগী হিসাবে তার দূরদর্শী, তার সুদূরপ্রসারী, তার বলিষ্ঠ নেতৃত্ব, এগুলো আমরা দেখার সুযোগ পেয়েছি। এবং শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইর ইন্তেকালের পরে 1990 সনে বাহারে শরিয়াত পীরে মরহুম শাহ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই যখন গণ্যনিশী হন, তারপর থেকে 2024-এর 16 জুলাই রাত্রে বা 10ই মহরমের রাত্রে ইন্তেকালের পর্যন্ত এই দীর্ঘ সময়ও কাছ থেকে দূর থেকে হুজুরের নানামুখী কার্যক্রম, নানামুখী তার আখলাক, নানামুখী তার দূরদর্শী পদক্ষেপ বা বলিষ্ঠ পদক্ষেপ, এগুলো আমাদের ক্ষুদ্র জ্ঞানে আমরা দেখার চেষ্টা করছি। যদিও হুজুরকে মূল্যায়ন করার মতো, হুজুরের সান্নিধ্যে যেভাবে আত্মিক উন্নতি বা আমলের তারাক্কি হওয়ার কথা, তা খুব সামান্যতম যা হওয়ার কথা ছিল তা আমাদের জীবনে হয়নি। এটা আমাদের দুর্ভাগ্য বা আমার জীবনের একটা বিরাট শূন্যতা। তারপরও হুজুরের স্নেহ, হুজুরের ভালোবাসা, হুজুরের নজর, এটাই আমাদের জীবনে একটা বড় অর্জন। বাঙারা যে আমরা জীবনে যে পর্যায়ে এখন আছি বা আসছি, বা মানুষের যে ভালোবাসা বা সম্মানের যে আমরা যতটুকু অধিকারে হয়েছি, এর পিছনে অন্যতম একটা কারণ হুজুরকে ভালোবাসা বা হুজুর আমাদেরকে ভালোবাসা। শশিনা দরবারের সাথে আমার সম্পর্ক ছোটবেলা থেকেই। আমার আব্বা শশিনা দরবারের একজন একনিষ্ঠ মুরিদ ছিলেন, খাদেম ছিলেন। আমার নানা ফয়রা দরবারের মরহুম পীর আল্লাহ হযরত মাওলানা আহমদ হুসাইন রহমতুল্লাহ আলাই শশিনা শাহ সুবিন আসাদ রহমতুল্লাহ আলাইয়ের একজন খলিফা ছিলেন। যে কারণে ছোটবেলা থেকেই শশিনা দরবার থেকে আমরা পরিচিত ছিলাম, বা শশিনার দরবারে আমাদের আসা যাওয়া ছিল। বিশেষ করে 79 সন থেকে 89 সন ছাত্র জীবনে একদম শশিনা দরবারের সাথে, হুজুরদের সাথে মেশার, কাছ থেকে দেখার যতটা সম্ভব আমাদের সুযোগ হয়েছে। তো বাহারে শরিয়াত শাহ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের
আমাদেরকে স্নেহ করতেন, ভালোবাসতেন। বিশেষত আমরা যখন ফাজেল কামেলে পড়ি, তখন ছাত্র হিজবুল্লাহ নিয়া শাহ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই একটা নূতন চিন্তা, ছাত্র হিজবুল্লাহর যে নূতন গতি বা ছাত্র হিজবুল্লাহকে নিয়ে সময়ের আলোকে এটাকে সাজানো, এ বিষয়টা চিন্তা শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রহমতুল্লাহ করছেন। তখনই হুজুরের সাথে আমাদের বেশি সম্পৃক্ত হয়। রাতে দিনে বিভিন্ন বৈঠক, বিভিন্ন পরামর্শ, হুজুরের বেশি সান্নিধ্য পাওয়ার আমার সুযোগ হয়। এবং তখনই হুজুরের দূরদর্শিতা, হুজুরের বেলায়েত, বিশেষ করে হুজুরের সুন্দর আচরণ, হুজুরের ওয়ালেদ মরহুম রহমতুল্লাহ আলাই শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহর প্রতি তার আদব, যেটা আমাদেরকে ভাবাইয়া তুলতো। আমরা শর্ষিনা দরবারের ছাত্র হিজবুল্লাহর বা মাদ্রাসার অনেক বিষয় বাহারে শরিয়াত হুজুর কেবলার সাথে আমরা আলোচনা করতাম। সেই অবস্থায় হুজুর আমাদেরকে বলতেন যে তোমরা যে কথাগুলো বলো, এই কথাগুলো তো আমিও জানি, আমিও বুঝি, কিন্তু আমি চাই না এমন কথা ইসাব কেবলার কাছে অর্থাৎ শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লার কাছে বলতে যে সে একটু অপছন্দ করে বা সে একটু কষ্ট পায়। সে আমার বাবাই না, সে আমার পীর। আমরা তখন হুজুরের এই আদবের গুরুত্বটা আসলে অতটা উপলব্ধি করতে পারি নাই, কিন্তু আমাদের জীবনের যত বয়স অতিবাহিত হয়েছে ততটা আমরা উপলব্ধি করছি যে শায়েকের প্রতি বা পিতার প্রতি বা মানুষের প্রতি যে সম্মান, যে আদব থাকা দরকার, যে আখলাক থাকা দরকার, সে পর্যায়ে শাহ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই ছিলেন অদ্বিতীয় বলতে হবে। তার সুন্দর হাসি, হাজারো মানুষের ভিতরে মানুষের কৌশল বিনিময়, মানুষের সমস্যার সহজে সমাধান দেওয়া, মানুষ সবাই আমরা ভাবতাম হুজুর আমাকে বেশি ভালোবাসে। আল্লাহ তাআলা হুজুরের ভিতরে এমন একটা আত্মিক পরিশুদ্ধতা বা মনের একটা প্রশস্ততা, বা আল্লাহ তাআলা তাকে এমন বেলায়েতের অধিকারী করছিলেন যে এই দরবারের বহু মানুষ, বহু স্তরের বহু মানুষের প্রতি তার যে স্নেহ, তার যে আবেগ, এটা সবাইকে এই দরবারের সাথে সম্পৃক্ত করছে, দরবারের প্রতি আকৃষ্ট করছে। বা আমরা এখনও দরবারের প্রতি আমাদের যে আবেগ, যে ভক্তি, বা দরবারের প্রতি আমাদের যে দায়িত্ববোধ, এর মূল উৎস কিন্তু হুজুরের স্নেহ, হুজুরের ভালোবাসা, হুজুরের দোয়া, হুজুরের সোহবাত। কাজেই একটা আধ্যাত্মিক দরবার হিসাবে, বাংলাদেশের অদ্বিতীয় দরবার হিসাবে একজন ওলির যে আখলাকে খাসলাত থাকা দরকার বা বেলায়েতের যে স্তর থাকা দরকার, সেটা হুজুরের মধ্যে পুরোপুরি আমরা দেখেছি। দুনিয়ার বহু কাজে আমরা হুজুরকে, এখনও হুজুরের ইন্তেকালের আজকে দ্বিতীয় বার্ষিকী আসছে, এখনও যে কোনো পেরেশানি, যে কোনো মুসিবত, যে কোনো বিপদে আমরা হুজুরকে দেখি। হুজুরকে দেখি, মানসিকভাবে প্রশান্তি লাভ করি, মানসিক শক্তি অর্জন করি এবং উৎসাহ বোধ করি এবং নির্ভয়ে আমরা কাজ করার জন্য উৎসাহ পাই। হুজুর এখনও এভাবে তার ফায়েজ, তাওয়াজ্জু, তার দোয়া এখনও আমাদের প্রতি ছায়া বিস্তার করতেছে, বহমান আছে। এটাই বাস্তবতা, এটাই নিজের অভিজ্ঞতা আমার। আমরা ছাত্র জীবনে যখন শর্ষিনা ছিলাম, হুজুর তখন গদ্যনিসীন হন নাই, মরহুম হুজুর ছিলেন, তখনও তার বহুমুখী কাজ আমাদের কাছে স্পষ্ট ছিল। যেমন ছাত্র হিজবুল্লাহকে যুগোপযোগী করা, দারুস সুন্নাত একাডেমি প্রতিষ্ঠা করা, শর্ষিনাতে ছাত্র হিজবুল্লাহকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, তারপরে বিভিন্ন বই পুস্তক প্রকাশ করা, এ ধরনের বহুমুখী খেদমত হুজুরের গদ্যনিসীন হওয়ার আগেই আমরা দেখছি যে খুব ব্যাপকভাবে হুজুর এগুলোর প্রতি মনোযোগী ছিলেন এবং এই কাজগুলো তিনি সফলও হয়েছিলেন। এবং হুজুরের মরহুম শাহ মুজাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইয়ের ইন্তেকালের পরে হুজুর যখন গদ্যনিসীন হন, সেটা দীর্ঘ সময়, সেই 90 থেকে 2026 বা মরহুম
শাহ মহিবুল্লাহ রহমতুল্লাহ কামেল পাশ করছেন 75 সনে। সেই 75 থেকে 2026-এ দীর্ঘ 50 বছরের অধিক কাল সময় বা তার গদ্যানিশন হওয়ার পর সময় শশীনার যে বর্তমান যে বহুমুখী পরিবর্তন, এগুলো মূলত শাহ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মাধ্যমেই হয়েছে। বিশেষ করিয়া তার বড় মুজাদ্দিদি যে খেদমত, দিনিয়া মাদ্রাসা, আজকে আমরা হারে হারে উপলব্ধি করতেছি। সহশিক্ষা, সরকারের নানান রকমের ভুল নীতি, শিক্ষাঙ্গনে রাজনীতির কুপ্রভাব ইত্যাদির কারণে আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা যেখানে বিতর্কিত, বা আলিয়া মাদ্রাসার ঐতিহ্য যখন বিলুপ্তর পথে, এই মুহূর্তে দিনিয়া মাদ্রাসাকে একটা জাতীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এবং সারা দেশে দিনিয়ার এই দাওয়াত পৌঁছাইয়া দেওয়া, বা সারা দেশে হাজার হাজার দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করার তার যে একটা আপ্রাণ চেষ্টা, বা এই দিনিয়া মাদ্রাসার প্রতি মানুষের আস্থা ফিরাই আনা, এটা হুজুরের একটা কারামত, হুজুরের একটা দূরদর্শী সিদ্ধান্ত, চিন্তা। এটা আমাদের নীতি আদর্শের ভিন্ন ধারার যারা, তারাও আজকে স্বীকৃতি দেয়। কাজী আল্লাহ তাআলা হুজুরের এই যে খেদমত, দিনিয়া মাদ্রাসার খেদমত, আল্লাহ এটাকে আরও ব্যাপক থেকে ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছুক। এর দ্বারা সত্যিকার এলমে দিন এই জমিনে জিন্দা থাকুক। এলমে দিনের মাধ্যমেই মূলত দিন পৃথিবীতে টিকে আছে, টিকে থাকবে, এটাই বাস্তবতা। এটা আল্লাহর ওলিরা উপলব্ধি করেছেন বিদেই হুজুরের ভিতরে এই চিন্তা, এই চেতনাটা ছিলেন। এছাড়া বহুমুখী পুস্তক প্রকাশনা, বা এই যে শশীনাথ ছাত্রদের যে মাসিক করিমকুল যে পত্রিকাটা, এটা কিন্তু হুজুর প্রতিষ্ঠা করেছেন। এবং ছাত্রদের জন্য যে জিনিসটা প্রয়োজন, এটা হুজুর কিন্তু উপলব্ধি করেছে। এবং এটা যাতে মানুষ গ্রহ হয়, ছাত্ররা যাতে লেখে, ছাত্ররা যাতে পড়ে, এ ব্যাপারে হুজুরের কিন্তু অনেক প্রেশানি ছিল, অনেক নির্দেশনা ছিল। বা তাবলিগ পত্রিকাকে উপযোগী করা, সুন্দরভাবে ছাপানো, গঠনমূলক লেখা। ঠিক অনুরূপভাবে সিলসিলার স্বকীয়তা রক্ষার ব্যাপারে হুজুরে ছিল খুবই মজবুত। অনেক সময় আমাদের অনেক জিনিস আমরা বুঝতাম না, কিন্তু হুজুরে খুব অটল ছিল। শশীনা দরবারে মরিদ কমলো কি বাড়লো, কে আসলো কে গেল, এটা হুজুরের চিন্তা ছিল না। হুজুরের চিন্তা ছিল শশীনা বা ফুরফুরার এই যে মাসলাক, এই যে সিলসিলার স্বকীয়তাকে ঠিক রাখা। এ ব্যাপার হুজুরের ছিল খুব কঠোর। কোনোভাবেই ছাড় দেওয়ার মানসিকতা হুজুরের ছিল না, এবং কখনো সে দেন নাই। এবং তরিকার পাশাপাশি এলমে শরিয়তের ব্যাপারেও, বিধানের ব্যাপারে হুজুর খুব কঠোর ছিলেন। পর্দা, হালাল উপার্জন, হালাল খাওয়া, মানুষের হক ইত্যাদি ব্যাপারে হুজুরের অত্যন্ত কঠোর ছিলেন, যেটা আমাদেরকে যুগ যুগে আমাদেরকে পথ দেখাইবে, আমাদেরকে হেদায়েতের জন্য হুজুরের এই দৃষ্টিভঙ্গি সহজ হবে। ব্যক্তিগতভাবে হুজুরের সাথে আমার অনেক স্মৃতি, এখনও স্মৃতি চলছে। হুজুরের দারুন নাজাতে অনেকবার আসছেন। আমার দারুন নাজাতে আসা হুজুরের গদ্যানিশন হওয়ার পরই, কাজে দারুন নাজাতের এই বিকাশ বা এই ব্যাপকতা, এটা মূলত হুজুরের জমানায় ঘটছে। এর পিছনে হুজুরের দোয়া, হুজুরের নজর, সব ব্যাপারেই হুজুরের পরামর্শ ছিল। যদিও অনেক সময় হুজুরের সব পরামর্শ আমি শুনতে পারি নাই, সেটা আমার গাফলাতি, সেটা আমার দুর্বলতা বা সীমাবদ্ধতা। কিন্তু এর পিছনে হুজুরের নজর, এটা কিন্তু খুব বড়। যখনই দারুন নাজাত নিয়ে আমি কখনো কোনো বিপদে সম্মুখীন হয়েছি, তখনই আমি দেখছি যে হুজুরের দোয়া কিভাবে কাজে লাগে। আমার মনে আছে 2013 সনে আমি হজের সফরে ছিলাম মক্কা শরীফে। তখন মাদ্রাসার বিরোধী এক গ্রুপ আমার বিরুদ্ধে খুব উঠিপুড়ে লেখছিল, যাতে আমি এখানে নাই থাকতে পারি, এ ধরনের একটা চিন্তা তারা করছিল। এবং আমার অনুপস্থিতিতে সরকারের বিভিন্ন পর্যায়ে আবেদন দিছিল আমার বিরুদ্ধে, অভিযোগ, মাদ্রাসার বিরুদ্ধে অডিটের আবেদন, এবং তৎকালীন এমপি সহ এলাকার রাজনৈতিক দলের লোকেরাও এর সাথে জড়াইয়া পড়ছিল। আমি হজের সফরে বসে শুনলাম। স্বাভাবিক মানুষ হিসাবে আমি একটু বিচলিত হলাম যে আমি কি করব, কি করা দরকার। এর আগে আমি এ ধরনের কোনো পরিস্থিতির সম্মুখীন আমি হই নাই। তা আমি আল্লাহর ঘরের কাছে তখন ছিলাম।
তা আমি গভীর রাত্রে রুম থেকে বের হইয়া বাইতুল্লাহ তপ করতেছিলাম। তখন পুরান হেরেম ছিল, এখন তো হেরেম ভেঙ্গে নূতন করছে, তখন উম্মেহানিতে বসা যেত। তা আমি উম্মেহানিতে তপ করে বসছি, বসে বসে দোয়া করতেছি। আমার তখন তন্দা আসছিল। আমি ওই হুজুরকে দেখলাম, শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আমাদের হুজুরকে দেখলাম যে হুজুর একটা লাঠি নিয়ে আসছেন আমার কাছে, হাতে লাঠি। হুজুরে আমার দিকে তাকিয়ে বললেন, কিচ্ছু হবে না, ওরা কিছু করতে পারবেন না। এবং হুজুর আমাকে কিছু নসিহতও করলেন। আমি কিন্তু হেরেমে বাইতুল্লাহর সামনে মাকামে উম্মেহানিতে বসা, গভীর রাত্র তাহাজ্জুদের সময়। তো আমার তদনা ভেঙে গেল, হুজুর চলে গেলেন। তা আমি ঠিকই মনের ভিতরে খুব সাহস আসলো, ঠিকই তাদের অনেক ষড়যন্ত্র পরেও কিছুই হয় নাই, কিছুই তারা করতে পারে নাই। এই ধরনের বহু কারামত আছে। যখনই মানসিক অস্থিরতায় ভুগি, হুজুরকে স্বপ্ন দেখি, হুজুরের মনে শান্তি আসে, তৃপ্তি আসে। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সব জায়গায়, প্রতিষ্ঠানিক মাদ্রাসার দারুন নাজাদের খেদমতের ক্ষেত্রে নানান সময় নানান জনে দারুন নাজার সম্পর্কে হুজুর কাছে অনেক কথা বলছেন। তো হুজুরের মন মানসিকতা ছিল ভিন্ন। হুজুর আলাদা দৃষ্টিতেই দেখতেন, আলাদা দৃষ্টিতেই চিন্তা করতেন। এবং এখনও হুজুরের সেই স্নেহ ভালোবাসা আমি উপলব্ধি করি। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হুজুরের সেই এত আদর্শ নীতিকে আমরা যতটা মজবুত থাকতে পারবো, বা হুজুরের এইসব খেদমতে আমরা যতটা সম্পৃক্ত থাকতে পারবো, ততই আমাদের ইহকাল এবং পরকালে তারক্কি হবে। এটা আমার কোনো নছিহত না, এটা আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা। এবং আমি হুজুরের এই জীবনে দারুন নাজাতের কারণে বহু জায়গার বহু চাপ, বহু দরবারের বহু কিছু প্রভাব এখানে বিস্তার করার অনেকে অনেকভাবে চেষ্টা করেছে। কিন্তু আল্লাহ তাআলা বারবার হুজুরের দোয়ায় আমাকে একটা জিনিস দেখাইছে, হুজুরের দোয়ায়, সেটা হলো যে শশীনার এই মাসলাক, এই আদর্শ, এটা শুধু হকই না, বরং এইটা শ্রেষ্ঠ, এটার শ্রেষ্ঠত্বও আছে আলাদা। এজন্য এই দরবার, এই মাসলাক যারা আঁকড়িয়ে ধরবে সত্যিকারে ভাবে, অন্তরে আন্তরিকভাবে, এবং চিন্তা, আকিদা, বিশ্বাসে বা আখলাকে, আমলে যারা এটা ধারণ করবে, তারা শুধু হকের উপরেই থাকবে না, বরং তারা শ্রেষ্ঠত্বের অধিকারী হবে, এতে কোনো সন্দেহ নাই। কাজেই বাহারে শরিয়াত শশীনা শরীফের মরহুম পীর শাহ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহের আজকে দ্বিতীয় ওফাত বার্ষিকী। আমরা প্রতি মুহূর্তে হুজুরের শূন্যতা অনুভব করি, হুজুরের প্রয়োজন অনুভব করি। দেশ, জাতি, আন্তর্জাতিক পর্যায়ে দেশের বা ইসলামের যে নানামুখী সমস্যা, এই সমস্যার হুজুরের বলিষ্ঠ নেতৃত্ব, তার দূরদর্শিতা আমরা বিশেষভাবে অনুভব করি, উপলব্ধি করি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হুজুরের দরজাকে বুলন্দ করুক। এবং হুজুরে যে কত বড় অলি ছিল, আমরা দেখছি যে অনেক সময় হেফাজত ইসলামের এই সময়, বিভিন্ন সময় একেবারে আমাদের বাহ্যিক দৃষ্টিভঙ্গিতে, চিন্তায় মেলে না, কিন্তু হুজুরে ছিলেন হুজুরের কথা অটল। পরে দেখছি যে না, আমাদের চিন্তায় ভুল প্রমাণিত হয়েছে, হুজুরের চিন্তায় হুজুরে ঠিক ছিলেন, এবং আল্লাহ পাকেরও সেইটা মঞ্জুর ছিল। এবং শশীনা দরবারের যে ব্যাপকতা, অবকাঠামোগত, অন্যান্য, এগুলো হুজুরের আমলেই হয়েছে। এবং এই মসজিদ বলি, মিনারা বলি, এই নূতন স্টাইজ বলি, সব কিছু। এবং আমার কাছে মনে হয়েছে যে হুজুর যা চাইতেন আল্লাহ তাই কবুল করতেন, অথবা আল্লাহ যা চাইতেন হুজুর সেইটা করতেন। এইটা আমাদের জীবনের অভিজ্ঞতা। কাজেই এই এক বাক্যেই হুজুরকে মূল্যায়ন করা খুব সহজ, যে আল্লাহ যা চাইতেন, শাহ মহিবুল্লাহ রহমতুল্লাহ আমাদের হুজুর সেইটা করতেন, অথবা শাহ মহিবুল্লাহ রহমতুল্লাহ আমাদের হুজুর যেটা চাইতেন আল্লাহ সেটা কবুল করতেন। আল্লাহ তাআলা সেটা হুজুরের জন্য করা সহজ করে দিতেন। হুজুর এই তবকার মানুষ ছিলেন। রসুল্লাহর সাথে, মদিনায় হুজুরের সাথে অনেকবার দেখা হয়েছে, মক্কা শরীফে অনেকবার দেখা হয়েছে। দেখার পরে নিজেদের মধ্যে অন্য একটা অবস্থা পয়দা হয়েছে, সব বিষয়ে মিডিয়ায় বলাও ঠিক না। কাজে প্রতি মুহূর্তে হুজুরকে অনুভব করি, হুজুরকে ধারণ করি। একটা মুহূর্ত মনে হয় না যে হুজুর নাই, মনে হয় হুজুর আমাদের সাথে আছে, পাশে আছে,
বিপদে আপদে হুজুর আমাদেরকে সাহায্য করবেন, হুজুর আমাদেরকে দোয়া করবেন, এই বিশ্বাস নিয়েই আছি। আমি সকলের কাছে দোয়া চাই, আমি যেন হুজুরের বা শর্ষিনা দরবারের এই নীতি আদর্শের উপরে অটল থাকতে পারি এবং এই সিলসিলার এই দরবারের খেদমত করতে পারি। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে। আর সবার কাছে অনুরোধ থাকবে যে আমাদের জন্যই, আমাদের দুনিয়া আখেরাতের কল্যাণের জন্যই হক সিলসিলার সাথে আমাদের সম্পৃক্ত থাকা দরকার। আমি ব্যক্তিগতভাবে অভিজ্ঞতা এবং জীবনের দীর্ঘ সময় দরবার সাথে সম্পৃক্ত থাকা, আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা আমি মনে করি শর্ষিনা দরবার ও ধরনের একটা দরবার, যে দরবারের সম্পৃক্ততা আমাদের নাজাতের উসিলা হবে, আমাদের দুনিয়া আখেরাতের কল্যাণ অর্জনের উপায় হবে। আল্লাহ তাআলা এই বুঝ আমাদেরকে দান করুক, আমাদেরকে কবুল করুক, হুজুরের দরজাকে আল্লাহ তাআলা বুলন্দ করুক, তার পরিবার, তার আত্মীয় স্বজন, সমস্ত পীর ভাই মুহিব্বিন জীবিত মৃত্যু যারা আছে সবার প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করুক, এই কামনা করে আজকের মতো আমি বিদায় হচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকল আয়োজনকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন।